সিনেমার নায়িকা হইতে গেলে এসবও করতে হয়? আরে বাবা, নায়িকা হতে গেলে এটা করতে হবে। তুমি এটা শিখবে, তারপর তো ফিল্মে কাজ করবে, তাই নে? এই দেখো, হিরো যখন তোমাকে আলতু করে ভাবে ছুঁয়ে দিবে, তোমার একটা শিহরণ জাগবে, তাই না? তারপর মনে করো যে অনেক কিছু করতে যাবে, পরে তখন তুমি বুঝবে। কি ব্যাপার, তোমার লোক কই? এখনো আসে না? আমি রেডি হয়ে বসে আছি। ও তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ। আর চিন্তা করো না, এক্ষুনি আসছে। যে আমি বড়দাকে খবর দিয়েছি, সে কলকাতা থেকে আসে, বুঝতে পেরেছো? সে তোমাকে নায়িকা বানিয়ে দিবে, তুমি চিন্তা করো না, এক্ষুনি চলে আসছে। 2 দিন ধরে শুনতেছি বর্দা বর্দা, সেই বর্দার খবরে নেই। আরে এই মা, ছি ছি, কি বলছো? এই এলো বলে এক্ষুনি, সবে এক্ষুনি চলে আসবে, তুমি চিন্তা করো না, এই চলে আসবে, এই এলো বলে। তুমি চিন্তা করো না, শোনা, তোমাকে নায়িকা বানিয়ে দিবে। সেই কলকাতা থেকে মস্ত বড় ডিরেক্টর, বড় বড় টিভি চ্যানেলে সে প্রোগ্রাম করে, নায়িকাদেরকে শুটিং করে নায়িকা বানায়, তোমাকেও নায়িকা বানিয়ে দিবে। আমাকে আজকে নায়িকার মতো লাগতেছে না? মাসুদ ভাই বলছো অনেক সুন্দর। এই বাড়াই, আপনাকে খুঁজতে খুঁজে বাড়া সারা দিন আমার চলে গেল, মানে আপনার বাসা খুঁজে পাচ্ছিলাম না। এই তো বড়দা চলে এসছে, বড়দা চলে এসুন। আসসালামু আলাইকুম। এই কথা বলেছিলেন আপনি? হ্যাঁ, আমার বউ বড়দা অনেক স্বপ্ন, তার আরে বাইরে তো নায়িকা হয়ে গেছে, দেখি বেটি, দেখি দেখি। হ্যাঁ, একেবারে পারফেক্ট। হ্যাঁ, মনে হচ্ছে, দেখি দেখি দেখি, একটু একটু নেচে দেখি। হ্যাঁ, হয়ে যাবে। আরে হয়ে যাবে, মানে আমি শুধু চটাকটা করে লিখে দেবো, তো নায়িকা একেবারেই হয়ে যাবে। কেন হয়ে যাবে জানো? আরে আমি 4টে সিনেমার রানিং কাজ শেষ করে আসলাম। এই মনে করো তুমি নায়িকা বানিয়েছি, কোয়েল মল্লিককে আমি নায়িকা বানিয়েছি। আরে যে শুভশ্রীকে নায়িকা তো আমি বানিয়েছি। হ্যাঁ, মল্লিককে আপনি বানিয়েছেন? কে বানিয়েছে বলেছো? বর্দা বর্দা, আমাকে একটু চান্স দেন না। আরে একটু কি, পুরোটাই দিব। মাইরে কি ফিকার, একেবারে। নায়িকা হতে পারবে তো? আরে হতে পারবে মানে হয়ে গেছে। আপনি যেভাবে হোক আমার বউকে নায়িকা বানিয়ে দিন, তার অনেক শুনুন স্বপ্ন বড়দা। শুনুন, এরকম মেয়ে তো আমি খুঁজছিলাম। আরে এই যে এই ভাঙা বাড়িতে থাকছেন, হ্যাঁ, এই দেখেন কি পড়ে আছেন। গরিব মানুষ আমরা, দিন এনে আরে দিন খাই, দিন মজুর। একটা সিনেমা বানিয়ে ফেলবো, তো একটা সিনেমার মধ্যে দেখবেন যে এমন হয়ে যাবে, একেবারে মনে করুন নায়িকা তো ফটাফট ফটাফট, শুধু পয়সা আর পয়সা, পয়সা আর পয়সা। বড়দা যে করে হোক আমার বউটাকে আপনি নায়িকা বানিয়ে দিন না বড়দা। জানেন তো আমরা গরিব মানুষ, দিন এনে দিন খাই বড়দা। আরে চুপ থাকো না, বর্দা যখন আসছে না সব হয়ে যাবে। আরে শুনুন, একটা সিনেমা সাইন করার পরে পরবর্তী একটা সিনেমাতে সাইনিং মানি পাবে ম্যাক্সিমাম 4 লাখ টাকা। আর সেটাতে আপনি বাড়ি ভেঙে ফেলবেন, ভালো বাড়ি করে ফেলবেন। ঠিক আছে বড়দা, তাহলে আপনি এসেছেন, আমি আর কোনো চিন্তা নেই, আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। আপনি এবার আমার বউকে নিয়ে যান, এবার যেভাবে হোক নায়িকা কিন্তু বড়দা একটা কথা, আপনার হাতে আমার বউকে তুলে দিচ্ছি বড়দা, আপনি শুধু একটু দেখে রাখবেন বড়দা। আমার অনেক ভালোবাসা, শখের বড়দা বউ, এটা আমার একটাই মাত্র বউ আরে বড়দা। বুঝতে পেরেছি। দেখুন, আমি দেখে শুনে রাখলে নায়িকা কি করে বানাবো, আমি দেখবো কোথায় চুলে কালার করতে হবে, কোথায় টপসি জামা পরতে হবে, কোথায় জিন্স প্যান্ট পরতে হবে, আমি তো দেখাবো, তাই না? সে নিয়ে আপনাকে চিন্তা করতে না, ও সব পারবে, সব পারবে, ও করে দিবে। আপনি শুধু বলছি, এখন আর এখানে লেট করা যাবে না, তুমি সরাসরি আমার অফিসে চলো। ওইখানে আরো আর্টিস্টরা বসা আছে, সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবো, কথা বলিয়ে দেবো, তারপর সব সাথে পরিচয় হয়ে গেলে কাজ শুরু করবো আগামী সপ্তাহ থেকে। হ্যাঁ, তোমাকে আমার সাথে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেরি করো না, তুমি এক্ষুনি বেরিয়ে যাও এখনই। তাহলে তুমি বাসায় থাকো, হ্যাঁ, আর ঠিক মতো সব কাজ করে রাখো, রান্নাটা করে রাখো। আমি ঘরে সব কাজ করে রাখবো, এই তুমি নায়িকা যাও। হয়ে গেলে তোমার 3-4 জন কাজের মেয়ে থাকবে, তারাই সব কাজ করবে। হ্যাঁ, এসো তো ভাই। ঠিক আছে বড়দা, সাবধানে যেও। হ্যাঁ, সাবধানে যাবো। আরে চলো, দেখো, তোমাকে সবকিছু না বোঝালে, ভিতরে নিয়ে কিছু তোমাকে না বোঝায়, তাহলে তুমি বুঝবে না। তাহলে তুমি কি করে নায়িকা হবে বলো তো? আসো, চলো। আরে বসো, এখানে বসো, বসো। কি ব্যাপার, রুমে নিয়ে আসলেন? আপনি না বললেন অফিসে? আরে বাবা, রুম আর অফিস, অফিস আর খাট, খাট আর সোফা, সব তো একই। কথা বলাটা হচ্ছে মেন, তাই না? হ্যাঁ, এক সেকেন্ড দাঁড়াও, আমি দরজাটা আটকে আসি। দরজা? বুঝলাম না, দরজা কেন? আচ্ছা, দরজাটা কেন লক করলেন? আরে বোকা মেয়ে নাকি তুমি? দেখো, তুমি ফিল্মের নায়িকা হবে, আমি যেমন অনেককে নায়িকা বানিয়েছি। প্রথমত তোমাকে লজ্জাটা ভাঙতে হবে, মানে তোমার জড়তা দূর করতে হবে। তুমি যদি মনে করো তুমি ক্যামেরার সামনে দাঁড়িয়েছো, তোমার সামনে তোমার হিরো দাঁড়িয়ে আছে, তুমি হচ্ছে হিরোইন, তাকে রোমান্টিক ভাবে হাত বোলাবে, মাথায় আলতু করে, তারপর বলবে জান আই লাভ ইউ, এভাবে বলবে না? এটা তুমি ফার্স্ট টাইম লজ্জা পাবে, সেই লজ্জাটাকে ভাঙতে হবে। এই জন্য তো আমি ডিরেক্টর। কিন্তু নায়িকা হইতে গেলে কি এসব করতে হয়? সবই করতে হয়, আরো অনেক কিছু করতে হবে। আমি তোমাকে ধীরে ধীরে শেখাচ্ছি। ধীরে ধীরে? বলছি তুমি একটু কাজ করো, তুমি একটু। দেখুন, আমি কিন্তু আজেবাজে কিছু করব না, আমার হাজবেন্ড আছে। আরে বাবা, হাজবেন্ড আছে সেটা তোমার সংসারে, আর তোমাকে ফিল্মের নায়িকা বানাবো, ওটা তো, ওটা পাঠো। দেখো, তোমার জন্য যে ভালো একটা গল্প আমি তৈরি করেছি, সেই গল্পটা তুমি একবার শুটিং করলে সিনেমার নায়িকা হয়ে যাবে, মানে সারা পৃথিবী তোমাকে চিনবে।
তার জন্য তোমাকে আমি যা যা যেভাবে শেখাবো সেটা তুমি শিখবে, ঠিক আছে? এখন তুমি চুপ করে শুয়ে পড়ো, আমি তোমাকে শিখাবো কিভাবে হিরো তোমার কাছে যাবে, তোমাকে ভালোবাসা দিবে, তোমাকে আদর করবে। হ্যাঁ, শুয়ে পড়ো, আরে শুয়ে পড়ো। এটা তোমার মনে করো এয়ারসেল চলছে, হ্যাঁ? যদি তুমি এটাতে পাকাপোক্তভাবে শিখে যাও তাহলে ফিল্ম হিট। হুম, এই তোমাকে এইভাবে আলতু করে হাত বোলাবে, বুঝতে পেরেছো? তারপর তোমাকে এভাবে পা সরাবে, এরপরে মনে করো তুমি এইটাই দেবে। সিনেমার নায়িকা হইতে গেলে এসবও করতে হয়? আরে বাবা, নায়িকা হতে গেলে এটা করতে হবে। তুমি এটা শিখবে, তারপর তো ফিল্মে কাজ করবে, তাই নে? এই দেখো, হিরো যখন তোমাকে আলতু করে ভাবে ছুঁয়ে দিবে, তোমার একটা শিহরণ জাগবে, তাই না? তারপর মনে করো যে অনেক কিছু করতে যাবে, এরপরে তখন তুমি বুঝবে। আচ্ছা, তুমি এখন বাসায় চলে যাবে, বুঝতে পেরেছো? বাসায় গিয়ে একেবারে ফ্রেশ হবে, কাউকে বলবে না। তোমার হাজবেন্ড জিজ্ঞেস করে বলবে তোমার ইন্টারভিউ তুমি পাস। আমি ফিল্ম রেডি করে যেদিন শুটিংয়ের ডেট করবো তোমাকে জানিয়ে দেবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। বুঝতে পেরেছো? এখন তুমি আমার সাথে ফ্রি হয়েছো, তাই না? সেম ফিল্মই ভাবে ফ্রি হবে, আর ফ্রি হলে মনে করো সিনেমাটা ভালো হবে। আচ্ছা ঠিক আছে। শোনো, সাবধান, নিজে খেয়াল রাখো, হ্যাঁ? আবার যদি আমি সিনেমা শুটিং করার আগে তোমাকে কল করি তখন চলে আসবে এখানে, হ্যাঁ? আচ্ছা। যাও। যাক বাবা, শুটিংয়ের বাহানা করে কপাত মেরে দিয়েছি, আবার একটু ধুয়ে নেই।